কবুতরের মাংস রান্না করলে স্বাদটা পানসে হয়ে যাচ্ছে, খেতে ভালো লাগছে না, কিংবা কবুতরের গন্ধ লাগছে? তাহলে আপনার জন্যই রয়েছে এই ভিডিওটি। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি কবুতরের এমন একটি রেসিপি দেখাবো যাতে অল্প মশলা ব্যবহার করে খুব সহজেই মুখে লেগে থাকার মতো স্বাদে আপনিও রান্না করতে পারবেন এই রেসিপিটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি লাগছে আজকের রান্নায়। এই রেসিপির জন্য আমি নিয়েছি 2টি বাচ্চা কবুতরের মাংস, 3টি মাঝারি সাইজের আলু, আর নিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, চাইলে সয়াবিন তেলও নিতে পারেন, আধা কাপ পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন কুচি, 3-4টি কাঁচামরিচ, 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ দারচিনি এলাচির গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া। তো প্রথমেই প্যানে সবটুকু তেল একসাথে গরম করে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। চুলার আঁচটা হাই হিটে রেখে ভেজে নিয়েছি। আলু ভেজে নেওয়ার 2টি কারণ আছে। প্রথমত, কবুতরের মাংস খুবই নরম হয়, সিদ্ধ হতে সময় কম লাগে, তাই আলু শক্ত থেকে যেতে পারে। দ্বিতীয়ত, যে কোনো তরকারিতে আলু ভেজে দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনি চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন। আমার পরিবারের সদস্যরা যে কোনো মাংসেই আলুটা খুব পছন্দ করে, তাই আমি আলুটা ব্যবহার করেছি। তো আলুগুলো সব দিক ভালোভাবে ভেজে তুলে রাখবেন। এবার ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচামরিচ। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়ে এতে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এরপর কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম তেল উপরে ওঠা পর্যন্ত। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কবুতরের মাংস। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে রেখে আবারও কষিয়ে নিলাম। এখানে পানি ব্যবহার করব না, কারণ এই মাংস থেকেই যা পানি উঠবে তা কষানোর জন্য যথেষ্ট। কারণ মাংসটা খুবই নরম, তাই বেশি সময় নিয়ে কষানো যাবে না। কবুতরের মাংসের গুণাগুণ কিন্তু বলে শেষ করা কঠিন। অত্যন্ত সহজপাচ্য এই খাবারটি প্রোটিনের খুব ভালো একটা উৎস। এটি রক্ত স্বল্পতা দূর করে, দুর্বলতা কমায়, এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এটি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিলাম। আপনি যদি ভুনা করতে চান তাহলে পানির পরিমাণটা কম দিয়ে মিডিয়াম লোতে রান্না করবেন, আর ঝোল ঝোল করতে চাইলে একটু বেশি পানি দিয়ে ফুটিয়ে নেবেন। কবুতরের মাংস 2 ভাবেই ভালো লাগে। কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাবেন। তো ঝোলটা পছন্দ মতো ঘনত্বে এলে এতে জিরার গুঁড়া আর দারচিনি এলাচির গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। এই তো আমার কবুতরের মাংস ভুনা রেডি। কি এই ঘন ঝোলের রংটা দেখেই লোভ লাগছে, তাই না? তাহলে এক্ষুনি রান্না করে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি। এটা পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়, তবে সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।